শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল সকাল শুরু করে দিলাম আরেকটা দিন। আজ মঙ্গলবার, সকাল 6টা বাজে। আজকে মা বাড়িতে নেই। মা কাল সন্ধ্যাবেলা মামা বাড়ি গেছে, রাতে আর বাড়িতে ফেরেনি। তো সেই জন্য সকালবেলা আজকে অনেক কাজ আছে, কাজ করে তারপরে আবার পড়াতে যেতে হবে। আজ থেকে 2-3 মাস আগে পর্যন্ত মা যখন এই বাড়ির কাজগুলো করতে বলতো তখন প্রচণ্ড রাগ হতো। মানে সারাক্ষণ মনে হতো যেন শুয়ে থাকি, ফোন ঘাঁটি, এসব কাজকর্ম করে কি হবে, আমি কাজগুলো করে কি করব, মায়ের কাজ আমি কেন করব। কিন্তু এখন কেন জানি না নিজেরই এত ভালো লাগে কাজগুলোর মধ্যে থেকে। সব সময় মনে হয় যেন কাজের মধ্যে থাকি, যাতে নিজের মনটাকে ভালো লাগে। সবসময় কাজের মধ্যে থাকি, না হলে পড়াতে যাই, তারপর সেখান থেকে বাড়ি এসে আবার কাজের মধ্যে থাকার চেষ্টা করি। তাহলে নিজের মনটাকে একটা রিফ্রেশ লাগে, বেশ ভালো লাগে। আর ওই সবসময় ফোনের মধ্যে থাকলে না, এখনকার যা সোশ্যাল মিডিয়া হয়েছে, সবসময় বাজে কন্টেন্ট, তারপর আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন রকম খারাপ ভিডিও, তারপর যত সব খারাপ খবর, এখানে মার্ডার, ওখানে খুন, এখানে রেপ, এইগুলো একদমই নেওয়া যাচ্ছে না। তো ওসব সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরে থেকে কাজের মধ্যে থাকলে নিজেরও ভালো লাগে, মায়েরও একটু হেল্প হয়ে যায়, সেই জন্য কাজগুলো করি। তো কাজের মধ্যে থেকে একটু তো ফোন ঘাঁটতেই হয়, না হলে আবার নিজের একঘেয়েমি, সারাক্ষণ কাজ করতে করতে সব সময় কাজের মধ্যে থাকলেও ভালো লাগে না, একঘেয়েমি হয়ে যায় বিষয়টা। তো সেজন্য কাজও করি, ফোনও ঘাঁটি, আবার নিজের কিছুটা সময় বের করে নিয়ে সেই সময়ে আবার একটুখানি টিউশনেও পড়াই। মধ্যে দিয়ে চলছে সাধারণভাবে যেভাবে জীবনযাপন করা যায়। তো আজকে যেহেতু মা বাড়িতে নেই, সকালবেলা প্রচুর কাজ ছিল। মায়ের কাজ মোটামুটি মা যা যা করে সেগুলো কিছুটা করে দিতে হয়েছে সকালবেলা। আমার কাজগুলো করে নিয়ে তারপর থালা বাসনগুলো সব মেজে আবার হাঁড়ি কড়াটাতে মাটি দিয়ে দিলাম। আমাদের যেহেতু উনুনে রান্না হয়, তো মাটি না দিলে না ওই নোংরা হয়ে যায়, কালি হয়ে যায় বেশি, আর ওটা পরিষ্কার করা যায় না ঠিক করে। তো এই জন্য মাটির সাথে একটু ছাই মিশিয়ে দিয়ে রাখলে সেটার উপরে যদি ওই কালিটা পড়ে তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ভালো করে। এই যে আমার থালা বাসনগুলো সব মাজা হয়ে গেছে, একবারে আনতে পারিনি, তাই আবার দুবার করে আনলাম। তারপরে এই উনুনের ছাইগুলো তুলে রাখছি। আমি মোটামুটি যতটা কাজ পারছি এগিয়ে রেখে যাচ্ছি। মা চলে আসবে, সকালবেলায় চলে আসবে বলেছে, তাই আমি পড়াতে যাওয়ার আগে এগিয়ে রাখছি। কারণ বাড়িতে এসে মা যদি সব কাজ করে নিয়ে রান্না করতে আসে তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর বাড়িতে এসে আমার ভাতও খাওয়া হবে না। বাড়িতে যেহেতু দাদা কাজে যায়, তো ও কাজে বেরোতে পারবে না, না খেয়ে বেরিয়ে যেতে হবে। তাই জন্য সকাল সকাল আমি সমস্ত কাজবাজ করে ধুয়ে তারপর কিছুটা করেছি, যতটা সম্ভব হয়েছে ততটা করে দিয়ে তারপরে আমি পড়াতে গেছি। পড়িয়ে বাড়ি এসে দেখি মা বাড়ি এসে রান্না টান্না করে নিয়েছে। আমি আবার ভাত টাত খেয়ে সকালে এই কিছুটা ফোন টোন ঘেঁটে একটুখানি তারপরে আবার ওই 12টার দিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। মোছার আগে একটুখানি ঝাড় দিয়ে নিলে বেশ ভালো তাড়াতাড়ি পরিষ্কার হয়, না হলে ঘরে এত নোংরা হয়। যেহেতু অনেকে থাকে একসঙ্গে, আর উঠোনটা যেহেতু আমাদের এখানে বালি মাটি, তো সবসময় ঘরে বালি ওঠে। তো সেই জন্য আগে একটুখানি ঝাড় দিয়ে তারপরে ঘরটা মুছলে ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। এই যে আমি ঘরগুলো ভালো করে মুছে নিয়ে তারপর এই পাশের এই বারান্দাটা মুছে নিচ্ছি। আজ সারাদিন অনেক কাজ করা হয়েছে। তা মা বলছে, তুই এত আমি কাজগুলো করে রেখে পড়াতে গেছিলাম, তা মা বলছে তুই এত কাজ করে কেন গেছিস, আমি এসে করতাম। কিন্তু ওই যেটুকু করে রেখেছি মা একটু তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিতে পেরেছে। তারপর এই যে জামা কাপড় কিছু ধোয়ার ছিল সেগুলো ধুয়ে এই মেলে দিয়েছি। আমার জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে, আমার মেলাও হয়ে গেছে।